খিচুড়ি খেতে মন চাইছে কিন্তু হাতে সময় খুব অল্প, তাহলে এইভাবে এক ফোড়নে প্রেশার কুকারে খিচুড়ি বানিয়ে নিতে পারেন। তো আসুন দেখে নিই আজকের রেসিপি প্রেশার কুকারে খিচুড়ি। প্রথমে প্রেশার কুকারটাকে গ্যাসের ওপর বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবজি অ্যাড করতে থাকবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন অথবা শুধু আলু দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম ফুলকপি, আলু আর একটা টমেটো। দিয়ে হালকা একটু 1 চামচ লবণ দেবো, পরে লাগলে আমি আবারও অ্যাড করব। দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে একটুখানি ভেজে নেবো 1 মিনিট। 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা অ্যাড করব, আদা, জিরে আর 2টো কাঁচা লঙ্কা বাটা। দেখুন এর মধ্যে আদা, জিরে আর 2টো কাঁচা লঙ্কা ছিল, বেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব, কিছুক্ষণ ভাজবো। চাল আর ডালের পরিমাণটা তো জানেনই। 1 কাপ চাল থাকলে 1 কাপের থেকে একটু কম ডাল দেবেন, হাফ দিতে যাবেন না, হাফের থেকে একটু বেশি, সেরকম পরিমাণ মতনই চাল ডালটা দেবেন। আর দিয়ে দিলাম নাড়াচাড়া করার পরে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে চিনি, চেরা কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ঢেকে একটা সিটি দেবো, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটাই দেবেন নয়তো গলে যাবে। একটা সিটি পড়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখার পরে খুলে নিলাম ঢাকাটা খুলে এই যে দেখুন দারুণ হয়েছে খিচুড়িটা। সময়ও খুব বেশি লাগলো না, ঝটপট খিচুড়ি হয়ে গেল আর দুর্দান্ত স্বাদের এই খিচুড়ি হয়েছিল। আমি মনে করি প্রেশার কুকারের খিচুড়ি বেস্ট, সময়ও বাঁচে, খেতে কিন্তু দারুণ হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।